ভিডিওর স্টার্টিংটা দেখেই বুঝেছো তো এটা জন্মদিন নয়, স্বাদের ভিডিও। তো এটা হলো আমার বৌদি ভাই। তো আমাদের বাড়ি থেকে যে স্বাদটা দেওয়া হয়েছিল সেই সময় আমার মানে ছোট যে বাবু বাচ্চা কোকো, তো ওকে নিয়ে আমি নাজেহাল অবস্থা। তো আমি কিছুই ভিডিও তো দূরে থাক, মানে আমি কিছুই করতে পারিনি। তো এখন কোকো একটু বড় হয়েছে, তো যার কারণে আমি অ্যাটলিস্ট গিয়ে ভিডিওটা অন্তত করতে পেরেছি। তো অ্যাকচুয়ালি কিছুই তো করতে হয়নি, আমি নিমন্ত্রিত ছিলাম সেই জন্যই ভিডিওটা ভালো করে করতে পেরেছি। তো সেখানে আয়োজন অপূর্ব ছিল, মানে মানে দেখাই যাচ্ছে, আমাকে আলাদা করে বলতে হবে না। তো এখন যে আশীর্বাদটা করছে এটা আমার মা, আর তার আগে জেঠিমা ছিল, মানে আমার বৌদির জেঠিমা। তো এখন যদি পরপর বলতে যাই পরপর কে কে আশীর্বাদ করছে, মানে পুরো সেই হয় না যে একটা ক্রিকেট ইভেন্টের মানে কমেন্টারি হয়ে যাবে যে পরপর পরপর কে কে আশীর্বাদ করছে। যাই হোক, আমি মেনলি ইন্টারেস্টেড বলতে মেনুটা কি ছিল। যাকে একটুখানি বলে দিই, এটা বৌদি ভাইয়ের এক বৌদি হয়, আর মানে সে বেশ গুছিয়ে খুব সুন্দর করে আশীর্বাদ করছিল। এটা হলো বৌদি ভাইয়ের মাসিমণি। আচ্ছা, তো এরকম আরও দুটো মাসিমণি আছে, শুধু এই এক মাসিমণি নয়। পিঠেটা দেখো, মানে মেনুর মধ্যে আর যা কিছু থাকুক আমাকে পিঠেটাই অ্যাট্রাক্ট করছিল, আমি জানি না কেন। অ্যাকচুয়ালি নর্মালি তো সব রকম মেনু আমাদের সবসময় থাকেই, এই বিভিন্ন রকমের মাছ, পাঁচ ভাজা, একটা তরকারি, ডাল বা পায়েস, মিষ্টি, এগুলো তো থাকেই, কিন্তু পিঠেটা মাই গুডনেস ওয়াজ অসম। ঠিক আছে, এই হলো আরেক মাসি, আগেরটা ছিল ববি মাসি, এটা হলো সবিতা মাসি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো এই যে দেখছো আমি ক্রিকেট ম্যাচের মতন আমি কমেন্টারি শুরু করেছি পরপর পরপর কে। এটা আরেক কাকিমা হন, মোস্ট প্রবলি আমি যদি ভুল না বলি কাকিমারা সবাই একসাথে হাঁটতে যায়। তো মানে দিদির মা আর কি, বৌদির মা। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে হাউস কুকিং হেল্প। তো এই পিসিমণিও বেশ সুন্দর করে যত্ন সহকারে আশীর্বাদ করে দিলেন। এটা আরেক কাকিমা। আর এই বিশেষ ব্যক্তি যা দারুণ বাজাচ্ছিল না, মানে শরীরে যত শক্তি আছে, যত এনার্জি আছে, সমস্ত এফোর্ট দিয়ে শঙ্খ বাজাচ্ছিল। তো এর আগেরটা ছিল জেঠু, অর্থাৎ বৌদি ভাইয়ের বাবা। আর এটা হলো আমার বাবা, অর্থাৎ আমার বৌদি ভাইয়ের শ্বশুর মশাই। তো পিছনে দেখতে পাচ্ছ মা কোকোকে নিয়ে বসে আছে, কিছুই তো বুঝছে না ব্যাটা, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে যাচ্ছে কি করে বাবা। আর এটা হলো বৌদির আরেক মাসিমণি, সেটা হলো নমিতা মাসি। আর এই যে দিদিমা, আচ্ছা দিদিমার আগে তো অ্যাট্রাকশন কোকোই কেড়ে নিল, ভালো কথা, কোকোকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দিদিমা, ইনি ঠাকুমা হন না দিদিমা হন বৌদির, আমি ঠিক বলতে পারছি না, তবে মানে শি ওয়াজ ভেরি সুইট, মানে ভেরি সুইট, ভেরি সুইট। আর ইনি মানে এক মাইমা, আমি ঠিক জানি না উনি কে। আর এটা হলো আমার বৌদি ভাইয়ের মা, অর্থাৎ আর একটু ভেঙে বললে বলা যায় আমার দাদার শাশুড়ি মা। তো মেয়ের বিশেষ দিন, সত্যি জীবনের একটা বিশেষ পর্যায়। তো আমি মানে ফেস দেখে জানি না, আমার যেন মনে হচ্ছিল খুবই ইমোশনালি, মানে মানে যাই হোক পুরো প্রসিডিওরটা করছিল কাকিমা। তো দিদি তো পায়েস খেতে খেতে হাঁপিয়ে উঠেছে। আর এই যে জিনিসটা, এটা আমি আমার স্বাদের সময় দেখিনি, আমার 5 মাসের স্বাদের সময় দিয়েছিল কোলের আঁচলে 5টা না 6টা, 5টা ফলই তো মোস্ট প্রবাবলি, 5টা ফল দিয়েছিল, সিঁদুর, আলতা। আর কি আমি দিদিভাইয়ের স্বাদের এখানে দেখলাম যে এরকমভাবে মানে 9 মাসের স্বাদে এভাবে দেওয়াটা। কোকো তো ঘুমিয়ে পড়েছে, বৌদি বলছে অনেকক্ষণ থেকে আমাকে একটুখানি ফটো তুলে দাও কোকোর সাথে। তো এই তুলে দেওয়া হলো। আর আমি তো যতবার চাচ্ছি যে একটু আমি খাবারের ভিডিওটা নেব, এত বড় জায়গা নিয়ে আয়োজন, আমি এপাশ থেকে ওপাশ যেতেই পারছিলাম না। তো এই মজাটা করা হয়েছিল, এটা আমাদের বাঙালি ট্র্যাডিশনসের মধ্যে পড়ে, আমার খুব পছন্দ, বেশ মজা হয় আর কি। তো প্রদীপ প্রদীপ উঠেছিল, সবাইকে জিজ্ঞেস করা হচ্ছিল এটা কি বংশের প্রদীপ নাকি এই প্রদীপের অন্য কোনো মানে, আমিও সঠিক জানি না। তো কেউ বলে বংশের প্রদীপ, কেউ আবার
আবার বলে যে প্রদীপ হচ্ছে মানে মেয়ে আর শিল নোড়ার নোড়া যদি ওঠে তাহলে ছেলে। তো ইট ইজ জাস্ট ফর ফান, এসব কিছুই না। আলটিমেটলি যে আসার সে রেডি হয়ে গেছে, আসার জন্য ব্যতিব্যস্ত, আর কিছুদিন হলেই হয়। অ্যান্ড দ্য মোস্ট ওয়ান্টেড পারসন, কিন্তু কিছু করার নেই। তো আমরা ভিডিও ফটো ভালো ভেতরে তুলতে পারছি না, ছাদে এসে একটু চেষ্টা করলাম যাতে একটু অন্তত ফটোগ্রাফি করা যায়। তা বেশ ভালো ভালো শর্টস পেয়েছিলাম, ছাদে এসে সুন্দর সুন্দর একটু ফটোগ্রাফি করেছিলাম এবং সেগুলো বৌদির খুব পছন্দ হয়েছিল। দিনটা খুব ভালো কাটালাম, আর পরে বৌদির বাতে বসে হালুম হুলুম করে হাপুস হুপুস করে খুব খাওয়া দাওয়া করলাম।